তোমায় তো বললাম ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আরে কতবার বলবো, ওর সাথে না ওর দিদির সাথে আমার কথা হয়েছে। ওকে, আমি তোমায় পরে ফোন করছি। কাকু, কে? আমি রিতম। কোন রিতম? আমাকে আমাকে আর মেঘলাকে তুমি স্কুলে দিয়ে আসতে। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। থাক 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 থাক, সেই ছোটবেলাকার কথা, রবীন্দ্র জয়ন্তী, আবার সেই মাঠে স্পোর্টস, সে তো অপুরনো স্মৃতি। তা এখন কোথায় আছিস? আমি এখন ব্যাঙ্গালোর শিফট করে গেছি। তা এখানে? এখানে মেঘলা আমায় ডেকেছে। অনেকদিন বাদে কথা হয়েছে ওর দিদির সাথে। ও হ্যাঁ হ্যাঁ, ওর সাথে তো মাঝে মাঝে আমার দেখা হয়, ও তো প্রায় আসে। তা তুমি এখানে কেন? ওখানে বেঞ্চে গিয়ে বসো। আমার এখানেই বেশ ঠিক আছে। তুই জান, তুই গিয়ে বস, আমার এখানেই বেশ ভালো। ঠিক আছে, এলাম কাকু। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়? কিরে অনেকক্ষণ? হ্যাঁ, ওই কিছুক্ষণ। বস। তারপর বল, নিশ্চয়ই ভালোই আছিস। আছি। তা তুই হঠাৎ দূরে চলে গিয়েছিলি কেন? পড়াশোনা, হায়ার স্টাডিজ, চাকরি। তাছাড়া তুই তো চেয়েছিলি যে আমি দূরে চলে যাই। কখনোই যাইনি। কি বলছিস? যখন সৌনক আর বন্ধুরা আমাদের বন্ধুত্ব নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল, তুই নিজে বলেছিলি যে আমার আমার সাথে বন্ধুত্ব রাখতে চাস না। হয়তো সিচুয়েশনের জন্য বলেছিলাম। সিচুয়েশন? আমি কলকাতার বাইরে গিয়েও তোকে মেল করেছি, ফ্যাক্স করেছি, তোর নাম্বারে কতবার কল করেছি তুই জানিস, কিন্তু তোর তরফ থেকে কোনো উত্তর পাইনি। কই, আমি তো কিছুই পাইনি। কি জানি। আচ্ছা, অনেক তো তেতো কথা হলো। এবার হাঁটতে হাঁটতে পুরনো ভালো কিছু ডাউন মেমোরি লিনে যাই। চ। হ্যাঁ রে, এখনো আবৃত্তি করিস? আবৃত্তি? কর্পোরেট ফাইলের চাপে ওঠা এখন অতীত। বুঝলাম। লাস্ট স্কুলে ওই ফেয়ারওয়েলে হঠাৎ থেকে আবৃত্তি করেছিলাম, কিন্তু তারপর তো সমাজবিধির পথ বন্ধ হয়ে গেল। তা তুই এখনো গান করিস? না রে, আর হয়ে ওঠে না। তাছাড়াও গীতবিতানটা কোথাও হারিয়ে ফেলেছি। এই শোন না, কাছেই আমার বাড়ি, চল তোকে আজকে কফি খাও। চ। আয় রিতম। বাহ, বাড়িটা পুরো অ্যাস্থেটিক করে ফেলেছিস তো। এই মেঘলা, এগুলো কি জন্য? ওই আজকাল একটু ভুলে ঠুলে যাই আর কি। মাথা স্ক্রু তাহলে পুরোটাই ঢিলা করে ফেলেছিস। তুই বস, আমি কফি নিয়ে আসি। ওকে।
আরে রিতম, কেমন আছিস? আরে দিদি, আসো, বসো। আমি তো ভালোই আছি। তোমাদের খবর বলো। এই চলছে রে। আমি না ডাকলে তো বোধ হয় আর কোনোদিন আসতিও না দেখা করতে, তাই না? আচ্ছা দিদি, এগুলো আজকাল লোকে সব এভাবেই লিখে রাখতে হয় রে। মানে? এই দিদি, চিনির কৌটোটা কোথায় রেখেছিস রে? শেলফের ঠিক ডান দিকেই দেখ, ঠিক উপরেই আছে। রয়েছে। আচ্ছা দিদি, মেঘলার কিছু হয়েছে? ওর ব্রেন টিউমার ধরা পড়েছে। ডক্টর বলেছে ওর টেম্পোরাল লোবে প্রেশার পড়ছে, তাই ও আস্তে আস্তে সব কিছু ভুলে যাবে রে। হয়তো আর কদিন পরে আমাকেও ভুলে যাবে। কফি এসে গেছে। তো কি গসিপ হচ্ছে? হ্যাঁ, এই নে দিদি, ধর। কিরে, ওরম চুপ করে আছিস কেন? না না, বল, কফিটা কি কেমন হয়েছে? না না, ভালো। এই রিতম, বিয়ে করেছিস নাকি এখনো চিরকুমার সভার মেম্বার? মেঘলা, কিরে? মেঘলা, 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 কিরে? মেঘলা, মেঘলা, কিরে মেঘলা? দিদি, মেঘলা, মেঘলা, জল খা। দিদি, উনি কে? উনি তোর উনি কে দিদি, আমাদের বাড়িতে এভাবে? তোকে সব পরে বলবো রে বোন, তুই এখন বিশ্রাম নে, সব পরে বলবো। কেটেছে একেলা বিরহের বেলা। আজ তো বন্ধুর জন্মদিন, হুম, ঠিক আছে? আসি।
হ্যাপি বার্থডে মেঘলা। আপনাকে তো ঠিক চিনলাম না। চেনার কথাও নয়, কিন্তু আমি আপনাকে চিনি। আমি রিতম। আমি মেঘলা বসু। তা আজ আমার জন্মদিন, আপনি জানলেন কি করে? আজ সকালে পাখির ডাক এসে বলল আপনার জন্মদিন। বাহ, আপনি সুন্দর কথা বলেন তো। তাই আসলে আমি আপনার বাড়ি অনেকবার গেছি। আপনার দিদি আমাকে চেনে, হয়তো তোমার মনে নেই। আসলে আমি আজকাল একটু ভুলে ঠুলে যাই আর কি। এক মিনিট, এটা তোমার জন্য। গীতবিতান, কতদিন পর যেন রবি ঠাকুরের স্পর্শ পেলাম। এটা আমার? আপনি আমার বন্ধু হবেন? অবশ্যই। কে আবার বন্ধু হলে নাকি? আপনি কি ওনাকে চেনেন? চিনি মানে অনেক বছর ধরে চিনি। রিতম, এবার কিন্তু বন্ধুকে হারাস না, হ্যাঁ? তুই যতবার আমায় ভুলে যাবি, আমি নতুন করে তোর বন্ধু হব।